নানা একটা কড়াইশুঁটির কচুরিও আমি নিজের জন্য বানাইনি, বানিয়েছি আমার প্রিয় মানুষটার জন্য। মানে আমার প্রিয় মানুষ বলতে কর্তামশাই। সেই মানুষটা খেতে খুব ভালোবাসে, মুখ ফুটে বলতে পারে না যদি আমি চেঁচাই, কিন্তু বুঝতে পারছি কদিন ধরেই কড়াইশুঁটি এনে ফ্রিজেতে রেখে দিয়েছে। এইমাত্র বেনারস থেকে ঘুরে এসেছি, শরীরটা একটু টায়ার্ড রয়েছে, কিন্তু তিনি বলতে পারছেন না, শুধু বলছেন কড়াইশুঁটিটা খারাপ হয়ে যাবে। তাই তার মনের কথা বুঝতে আমার বেশি সময় লাগেনি, তাই বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরিটা। ভালো করে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর ভাজা মশলা বলতে একটুখানি জিরে, ধনে, শুকনো লঙ্কা নিয়েছিলাম। কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন আর ভাজা মশলা দিয়ে কষিয়ে নিলাম। ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ না কড়াইশুঁটি থেকে এক্সট্রা জলটা সব শুকিয়ে যায়। পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়েছিলাম। তারপর ফ্রিজেতে আমার আটা মাখা ছিল বা ময়দা মাখাও ছিল, ময়দা মাখাটা নিয়ে তার মধ্যে পুর ভরে গোল গোল লুচির মতো বেলে নিয়েছিলাম। তোমরা কারা আমার মতো সকাল সকাল এরকম ব্রেকফাস্ট বানাও নিজেদের কর্তামশাইয়ের জন্য? আমি মনে করি দিনের শুরুটা যদি একটা এরকম সুন্দর ব্রেকফাস্ট হয়, তাহলে মানুষটা সারা দিনটা খুব ভালো যাবে। তাই শিব মন্দির থেকে পুজো করে এসে মানুষটা যখন বাজার গিয়েছিল আমার পছন্দের মাছ আনতে, তখন তার পছন্দের এই ব্রেকফাস্টটা বানিয়ে তাকে ঠিক চমকে দিলাম। দেখে তো তার কি হাসি! একটা নয়, 4টে কচুরি খেয়ে আজকে কাজে গেছে। তোমাদের সাথে আমাদের এই গল্পটা চলতে থাকবে। তোমাদের জন্য রইল অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা। সবাই বানিয়ে বলো কেমন হয়েছে। এই কড়াইশুঁটির কচুরি জানো তো, খেতে খুব ভালো হয়।